हे गाइस वेलकम बैक टू आवर चैनल। तो তোমরা আশা করি আগের ব্লগে দেখতেই পেরেছো, এইখানেই শেষ করেছিলাম, এইখান দিয়েই চালু করছি। তো এখন সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে, আমরা উঠেও গেছি, উঠে ব্রেকফাস্ট করেও নিয়েছি। বাট হ্যাঁ, মামা কালকে চলে এসেছিলো, তো মামাকে দিতে যাব, ওইটা আমার কাজ আজকে। তো ওইটা করব, আর ও যাচ্ছে বাড়ি আজকে। তো বাড়ি যাবে, আমি এখন যাই বনিকে নিয়ে দাদুর বাড়ি। কেন বনি থাকবে হচ্ছে দিদিভাইদের ওখানে, আর আমি মামা বদ্দা আর বিট্টু যাব মামাকে ছাড়তে। তো চলো তোমরা দুভাবেই দেখতে পারবে কে কি করছে। তো এখন বেরাই, তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে। আমি জাস্ট এই চান করে বেরোলাম, আর যেহেতু কালকে চুলে কার্লস আর ওইসব করেছিলাম, মানে হেয়ার স্প্রে কার্লস করেছিলাম, ওই জন্য শ্যাম্পু করে নিলাম, অনেকদিন করাও হচ্ছিল না। তো এখন আমার ফোনে চার্জ নেই, আমি ফোনে চার্জটা দিয়ে যাই রেডি হতে, তারপরে ক্যাব বুক করবো, দিয়ে বাড়ি যাবো। এসে গেছি, এই ক্যাব থেকে নামলাম, এবার উপরে যাব। দিদি ভাই বদ্দা আর ওকে এটা দিয়ে গেছে, নাকি ওরা খেয়ে নেবে বলছে। খা চল, खाले खाले, वो तू डर मत, तेरा पेट कम कभी नहीं होगा, खा ले। पिछवाड़ा में खुजली होगा, वो तो होता ही है तुम्हारा, जाओ। তো এখানে দুপুরবেলা মা খেতে দিয়েছিল, এইটাই তুলেছিলাম ক্লিপটা। আর তারপরে একটু পরে বসে বসে ভিডিও এডিট করতে করতে আঙুর খাচ্ছিলাম, আর তোমাদের সাথে ওটাই শেয়ার করেছি। দেখো দিদা বাবা সবাই খেয়ে টিভি দেখছে, মা রান্নাঘরে কাজ করছিল। আর আমাদের ঘরে ছোট্ট ছোট 3টে বিড়াল বাচ্চা আছে, দেখো ওরা কইটুক বড় হয়েছে এখন একটু, তাই সেটাও তোমাদেরকে দেখালাম। দেখো, ওকে যদি কেউ ভাবো আগে মোটা ছিল এখন পাতলা হয়েছে, সেটা না, তোমরা দেখতে পারবে। এই দেখো, কোনো দিনই ও মোটা ছিল না, পাতলাই ছিল। তো এইখানেও পাতলাই আছে, শুধু বিয়ের টাইমে একটু আমার পিনাট বাটার খেয়ে খেয়ে একটু মোটা হয়েছিল, এখন আমার পাতলা হয়ে গেছে। দেখে গালগুলো ফুলেছে বেশ। হ্যাঁ, তো পিনাট বাটার খেতো। আমার কাছে এই জুয়েলারি গুলো ছিল কালকে, ও কি শিখেছে? এই হাত দে, হাই ফাই দাও। এই দেখো নিচে হাই ফাই দেয়। ও জোকা পৌঁছে গেছি, আর পৌঁছে কি বলে মামাকে ভেতরে দিতে গেছে বদ্দা, আর আমরা একটু বাইরে আসলাম। আমি তো বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, দুপুরবেলার লাঞ্চ হয়েই গেছে, লাঞ্চের আর অসুবিধা নেই, আর কিছু করতেও হবে না, এমনি একটু হেঁটে যাচ্ছি। এখন আসলাম সৌমিলকে নিতে, তো কখন আসে দেখি। ফোন তো করে দিলাম, ও নামলে তারপর যাব দিদিভাইদের বাড়ি, বিকজ দিদিভাই যা যা গিফট পেয়েছে ওগুলো খুলবে, তাই আমাদের দুজনকে ডাকছে। তো ওখানে যাব, তারপর ওকে ছেড়ে আমি একটু কারখানা যাব, কারখানা থেকে এসে তারপর দিদিভাইদের বাড়িতে বসবো। তো তোমরা তো দেখলেই, আসলাম বাড়ি, আর একটুখানি থাকলাম, ভাত খেলাম, ফল খেলাম, দিয়ে শুয়েছিলাম, এডিট করছিলাম। ও এসে গেছে, আবার চলেও যাচ্ছি, 4টে বাজে সবে। তো অল্প টাইমের জন্যই বাড়ি এসেছি, কিন্তু ভালো লাগে মনটা, একটুখানির জন্য আসলেও, আবার 2 দিন পরে আবার আসবো। আসলে আগে আমি তাও মোটো করে চলে আসতে পারতাম, এখন ক্যাব করেই আসতে হয়, ওর জন্যে বেশি আসা হয় না। বাট ঠিক আছে, আবার নর্মাল হয়ে যাবে সব। তো এখন এসে গেছে ও, গাড়িতেও উঠে গেছে এইমাত্র, উঠে এখন যাচ্ছি কোথায় বল? হ্যাঁ, দিদিভাইদের ওখানে যাচ্ছি, তো সেটাই, চলো বেরাই। দেখো এখানে বসে সবাই গিফট দেখার জন্য বসে আছে, দেখো, আর এখানে গিফট দেখাচ্ছে এরা, বলছে ভালো হয়েছে সবাই। দেখ অরূপদা এখন থেকে নিজের মেয়ের জিনিস তুই কেন ধরছিস? মেসুমনিকে একটা মাইক লাগাতে বললে না কেন আজকে? এইগুলো দেখানোর জন্য।
তুলছি না ঠিক আছে এখন থাক। এই দেখো এইটা পেয়েছে ও। এই কি হচ্ছে বাবা? ওরে বাবা আস্তে 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 দাঁড়া, সামনে যেতে দে। খেয়ে নেবে গো ওকে। আরে দাঁড়ায়, ওকে ধরতে দে। খেয়ে নেবে না তো। তো সোনামার গিফটসগুলো যখন খুলে খুলে দেখছিলাম, এইটাও কিন্তু একটা গিফটও পেয়েছিল আগে থেকেই। এটা হচ্ছে একটা ওই লেজার লাইট গ্যালাক্সি টাইপের হয়, দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে। আমরা বড়রাই দেখতে এত ভালোবাসি, তো ছোট বেবিদের তো ভালোই লাগবে। বিভিন্ন রকমের লাইট দিয়ে হয় এটা, সিলিং বলো তারপরে ওয়ালসে বলো, এরকমভাবে মানে যদি তোমরা করো তো দেখতে সুন্দর লাগে। তো এইটাই আমরা দেখছিলাম, আর সবাই দেখে আমরা হাসি মজাই করছিলাম, ব্যাকগ্রাউন্ডে শুনতেও পাচ্ছ। তো আমি এটা চালানোর পর বলছিলাম যে এটা মনে হচ্ছে সায়েন্স সিটি। কি করছে মামা? এই দেখো সোনামা, এই দেখ সোনামা। এই দেখো এদিকে সোনামা নাকি? হাই ফাইভ করো। এখন খেয়ে নে। এখন ওর মুড ভালো না। চিংড়ি মাছ। হাই ফাই। তারপর এখন বসে বসে এখানে খাচ্ছে জিলিপি খাচ্ছে এখন। তো এখন বাড়ি এসে কেক নিয়ে আসলাম, কেক খাচ্ছি, আর ও ভিডিও কল করছে চিকুর সাথে। এটাই আমার একটা ফাজ, আমার ভাল লাগে তাই। কফি কি বাজে মেয়ে। চাটনি পাঠিয়েছে ওর জন্য ওই বাড়ি থেকে। আমি চাটনি খাইনি, বিকজ মিষ্টি আমি একদম মানে টাচই করিনি। তো ওর খুব ভাল লেগেছে চাটনিটা, তাই ওকে চাটনিটা পাঠিয়েছে। এবার ও কি বলছিল বল? আমি ভেবেছিলাম যে মানে আমি চাটনিটা পছন্দ করি একমাত্র পাঁপড় দিয়ে, মানে অনুষ্ঠান বাড়ি তো পাঁপড় তো ভাজা নেই। আমি ভাবছিলাম কালকে দুপুরবেলা ভাজবো, ভেজে খাবো। তো ওর জন্য আজকে খেলাম না, আমি আনছিলাম। তো ও বললো আসার সময় একটুখানি চাটনি দিস তো, আমি খাবো। বললাম ঠিক আছে। তারপরে বললো একটু পাঁপড় ভাজিস। হ্যাঁ, একটু ব্রেক নিয়ে বললো একটু পাঁপড়ও ভাজিস তো। আমি তখন ভাবলাম যখন ভাজতেই হবে তখন এবার যেহেতু আমার জন্য ভাজতেই হবে, দেখছে কাজ তো করতেই হবে, কেটেই নিয়ে আসবে। একটু বেশি করে ভাজবি কিন্তু, কিপটেমি করবি না। তো এবার আমরা করব হচ্ছে পাঁপড় চাটনি পার্টি। আর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। আজকেও যাই না। ও আজকে আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাদের আজকে ভিডিওটা দেওয়ার, আমি অনেকটা এডিটও করে ফেলেছিলাম, কিন্তু এতটাই রাত হয়ে গেল যে ও বললো এখন আর পোস্ট করে লাভ নেই, তাই কালকেই পোস্ট করবো। এইটাই। আর আজকে আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম কিছু করলাম না, টায়ার্ড লাগছে, বাট না, সকাল থেকে বেরিয়েছি তো। আর তারপর কি মেন মামাকে ছাড়তেও গেছি, ওটা অনেকটাই দূর পড়ে যায়। আর তারপর ওই বাড়ি, হ্যাঁ, আর তার মধ্যে কারখানা যাব বললাম, এবার বৃষ্টি পড়ছিল মনে হয়, একটা ওয়েদারও ঠিক ছিল না। বদ্দাও বললো যেতে হবে না, আর আমি গাড়ি নিয়েও গেছিলাম, তো কারখানাটাও যাওয়া হয়নি। কালকে কারখানায় একবার যেতেই হবে, কালকে স্যাটারডে। আর কি বলে, হ্যাঁ, এইগুলোই হলো।
টায়ার্ড লাগছে একটু একটু, আজকের দিনটাও ঘুম ঘুম পাচ্ছে, আর অনেক রিচ খাওয়া হয়ে যাচ্ছে, এবার কমও করতে হবে, বাট পাঁপড়টা রিচ। আমি কম তেল দিয়েই ভাজি, নাকি সেকে দেবো? সেকে দিলে ভালো লাগবে না, হ্যাঁ সেটাও ঠিক, খেলাটা জমবে না। টেস্টটা ওরকম হয় না। হ্যাঁ, তো ওর এখন ডিনার কমপ্লিট হয়নি, খাচ্ছে, খেয়ে নি। চাটনি, এই যে পাঁপড় এনেছি, ভালো লাগছে। আগের দিন পাঁপড় খেতে পারিনি, আজকে তাই পাঁপড় দিয়ে ফাইনালি চাটনি খাচ্ছি। রাম রূপেরই যার নাম অমৃত পালে ভবসিন্ধু তরি, তুমি শিকালে জীবে পূর্ণ রাম নাম, সকল অভীষ্ট সিদ্ধ করিলে তার গর্ভফল শোক পাপ তোমাদের না, সর্বার্থ সাধন রূপে তোমার প্রকাশ, মৃত্যু কাল অগ্নি সর্বদা যে জলে, তব নামে